ঢাকায় প্রতিদিন চলছে একটা নীরব যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ রান্নাঘরের বলে খবরে আসে না। অথচ প্রতিদিন লড়ছেন আমাদের মায়েরা, আমাদের বোনেরা। ঢাকার সকালটা শুরু হয় অপেক্ষা দিয়ে। আপনি চুলা ধরেন, কিন্তু আগুন জ্বলে না। একটা শহর সকাল শুরু হবার আগে থেমে যায়। আর এর প্রভাব কিন্তু কেবলমাত্র বাসা বাড়িতে সীমাবদ্ধ না। ঢাকায় হাজার হাজার ছোট ব্যবসা, হোটেল, বেকারি, কেটারিং গ্যাসের উপরে নির্ভরশীল। লো প্রেশারের কারণে তাদের উৎপাদন কমে যায়, খরচ বাড়ে, দাম বাড়ে আমার আপনার প্লেটে। মিরপুরে এক মা ভোর 5টায় উঠে অপেক্ষা করেন রান্নার জন্য। তিনি জানেন না সকাল 7টার পরে গ্যাস থাকবে কিনা। মোহাম্মদপুরে এক দোকানদার সকালের নাস্তা বিক্রি করেন দুপুরে। এক রিক্সাওয়ালা ভাই খালি পেটে কিছু না খেয়ে সকালে কাজে বেরিয়ে যান। আমরা বলি গ্যাস নেই, আসলে প্রশ্নটা হওয়া উচিত গ্যাস যাচ্ছে কোথায়। কারণ এই শহরে গ্যাসের সমস্যা কেবলমাত্র উৎপাদনে না, পরিচালনায়। ঢাকার ধনী অঞ্চলগুলোতে গ্যাসের কানেকশন আছে, কিন্তু স্বাধীনতার 54 বছর পরেও অনেক মধ্যবিত্ত অঞ্চলে কোনো গ্যাসের কানেকশন নেই। এর পাশাপাশি ঢাকার 40% মানুষ বাস করে বস্তিতে। তাদের তো আমরা গোনাতেই ধরি না। ঢাকার বড়লোক অঞ্চলগুলোতে গ্যাস থাকবে, অথচ গরিবেরা গ্যাস পাবে না। এটা কেমন কথা? চলেন গ্যাসের এই সমস্যাটাকে একটু ভেঙে দেখি। ঢাকা শহরে গ্যাসের সংযোগ আছে 25 লক্ষ। এর মধ্যে একটা বড় অংশ সবসময় লো প্রেশারে ভোগে। মাঝে মধ্যে গ্যাসের চাপ এত কমে যায় যে বাসা বাড়িতে চুলা জ্বলে না। এর কারণ ঢাকায় প্রতিদিন গ্যাসের চাহিদা 2500 মিলিয়ন ঘনমিটার, অথচ সাপ্লাই আছে মাত্র 1500 মিলিয়ন ঘনমিটার, অর্থাৎ 40% গ্যাসের কোনো সংস্থান নেই। আরেকটা অদ্ভুত ব্যাপার আছে, আমরা জেনেও তাকাই না। একটা পরিবারের প্রয়োজন প্রতিদিন প্রায় 1 ঘনমিটার গ্যাস, কিন্তু আমরা অনেকেই ব্যবহার করছি 2 থেকে 3 ঘনমিটার। একটা বাসা মাসে ব্যবহার করছে 80 থেকে 90 ঘনমিটার, কিন্তু প্রয়োজন মাত্র 25 থেকে 35, অর্থাৎ অর্ধেকেরও বেশি গ্যাস অপচয় হচ্ছে। আর এই অপচয় বন্ধ করতে পারলে লক্ষ লক্ষ পরিবারে নতুন চুলা জ্বালানো সম্ভব। আর গল্প কিন্তু এখানেই শেষ নয়। বিশেষজ্ঞদের মতে শুধু ঢাকার বিতরণ ব্যবস্থাতেই 8 থেকে 10% গ্যাস লিকেজ বা সিস্টেম লস হয়ে যায়। আর অবৈধ সংযোগ হাজার হাজার, যেগুলো কোনো পরিকল্পনা ছাড়াই মূল লাইনে চাপ সৃষ্টি করে। আরেকটা বড় সমস্যা হলো আমাদের অনেক পাইপলাইন 20 থেকে 30 বছর পুরনো। শহর বড় হয়েছে, কিন্তু অবকাঠামো সেই গতিতে আপডেট হয়নি। ফলাফল, যেখানে চাহিদা বেশি সেখানে গ্যাস পৌঁছায় না। এরপর আছে গ্যাস সিলিন্ডার। আশেপাশের দেশের তুলনায় ঢাকায় গ্যাসের দাম প্রায় দ্বিগুণ। পাশের দেশে গ্যাসের দাম বাড়লে সরকার নড়ে যায়, অথচ আমাদের দেশে কারোই যেন কোনো বিকার নেই। এই সংকটের কিন্তু সমাধান আছে। ডাটা দিয়ে, পরিকল্পনা দিয়ে এটাকে ঠিক করা যায়। 1. রিয়েল টাইম মনিটরিং। ওয়ার্ড ভিত্তিক গ্যাস প্রেশার সেন্সর বসানো হবে। একটি পাবলিক ড্যাশবোর্ড, যেখানে আপনি দেখতে পারবেন আপনার এলাকার গ্যাসের অবস্থা। 2. সিস্টেম লস কমানো। 8 থেকে 10% লিকেজ আমরা 3 থেকে 4% নামিয়ে আনতে পারি, শুধু সঠিক অডিট আর প্রযুক্তি দিয়ে। পুরনো পাইপলাইন প্রতিস্থাপন ধাপে ধাপে, অগ্রাধিকার ভিত্তিতে। 3. অবৈধ সংযোগ বন্ধ। ডাটা ড্রিভেন ম্যাপিং। যেখানে অবৈধ চাপ তৈরি হচ্ছে সেটিকে শনাক্ত করা, স্বচ্ছভাবে ব্যবস্থা নেওয়া। 4. বিকল্প সাপোর্ট সিস্টেম। যেসব এলাকায় সমস্যা দীর্ঘমেয়াদী সেখানে এলপিজি সাপোর্ট, কমিউনিটি কিচেন, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য। 5. গ্যাস সিলিন্ডারের চক্র। এলপিজি গ্যাস আমদানি আর বিতরণে যে চক্র, এই চক্র ভাঙতে হবে। গ্যাসের দাম কমাতেই হবে। ঢাকার মানুষ কিন্তু গ্যাস কানেকশনের জন্য টাকা দিতে প্রস্তুত, আর সেটি দিয়েই হবে নতুন গ্যাসের অবকাঠামো। আমরা আমাদের জাতীয় সম্পদ নষ্ট হতে দেব না, এবং সেই বাঁচানো গ্যাস দিয়ে দেওয়া হবে প্রত্যেক ঘরে গ্যাসের কানেকশন। একটা শহর তখনই আগায় যখন তার মানুষ, সম্পদ এবং সময় সঠিকভাবে ব্যবহার করতে পারে। আজ ঢাকা অপেক্ষায় আছে। আমি চাই এই অপেক্ষার শেষ হোক। এটা মানুষের সময়ের মূল্য, জীবনের দাম। চলুন সময়টা আমরা ফিরিয়ে নিয়ে আসি ঢাকার সবার জন্য গ্যাস। আর আক্ষেপ নয়, এবার পদক্ষেপ।